আবারও বিএলওর মৃত্যু, এবার নদিয়ার কৃষ্ণনগরে। বাড়ি থেকে উদ্ধার রিঙ্কু তরফদারের ঝুলন্ত দেহ। আর পরিবারের দাবি, এসআইআর এর কাজের চাপে তিনি আত্মহত্যা করেছেন। ঘর থেকে মিলেছে সুইসাইড নোটও, আর তাতে ছত্রে ছত্রে দায়ী করা হয়েছে নির্বাচন কমিশনকে। ঘর থেকে উদ্ধার বিএলওর ঝুলন্ত দেহ। মৃতের নাম রিঙ্কু তরফদার। পরিবারের দাবি, ঘর থেকে মিলেছে সুইসাইড নোট, তাতে লেখা এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলা, এখানকার বাসিন্দা রিঙ্কু তরফদার। চাপড়ার বাঙালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্যারা টিচার। চাপড়া 2 নম্বর পঞ্চায়েত এলাকার 201 নম্বর বুথের বিএলও ছিলেন রিঙ্কু। শনিবার সকালে 3 তলার ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, এসআইআর এর অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যা করেছেন রিঙ্কু। মানে এসে খাওয়া দাওয়া তো দূরস্থ নয়, আগে এসে ওই নিয়ে বসে পড়তো খাটের ওপর। পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভিডিও কালেক্টরেতে গিয়েছিলাম, বিডিও অফিসে গিয়েছিলাম জমা দেওয়ার জন্য, যে আমার কাজ পারবো না বলে এবার লিখিত দিয়ে দিয়েছিলাম। দিয়ে উনি নেয়নি, দিয়ে কালেক্টরেতে পাঠিয়েছিল। দিয়ে ওখানে গিয়েছিলাম, উনি ডাইরেক্ট বলেছিলেন তাহলে চাকরি করেন কী করে, আসেন কী, তখন যা আশা করেন কী করে, চাকরি তাহলে ছেড়ে দিতে হবে। বিএলও নিশ্চয় ওদের চাপ তো ছিলই ওদের, না হলে হবে কী করে। 3 তলার ঘর থেকে বিএলও রিঙ্কু তরফদারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, সেই ঘর থেকে মিলেছে একটি সুইসাইড নোট, তাতে লেখা, আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, খুবই সাধারণ মানুষ, কিন্তু এই অমানসিক কাজের চাপ নিতে পারছি না। আমি একজন পার্শ্ব শিক্ষিকা, বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম, কিন্তু এরা ছাড় দিল না। অফলাইন কাজ 95% শেষ করে ফেলেছি, কিন্তু অনলাইনে কিছুই পারি না। বিডিও অফিসে এবং সুপারভাইজারকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা করলো না। 201 নম্বর পার্টে কেউ ছিল না বলে আমায় কাজ চাপিয়ে দিল। পরে অন্য পার্টের অনেককে অন্য পার্টে বিএলও হিসেবে নিয়োগ করেছে। এখন সুখের সময়, কিন্তু এরা বাঁচতে দিল না। কাজটা অনেকের কথা শুনে রাখতে গেলাম, এখন মনে হচ্ছে ছেড়ে দেওয়াটাই ভালো ছিল। রেজিস্ট্রেশন হয়ে গেছে বলে ছেড়েও কাজ হতো না। ওনার বিএলও ডিউটি ছিল, কদিন ধরে উনি পেশায় ছিলেন, কিন্তু তার মধ্যেও যে এরকম হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন। বিএলও থেকে চাপ দেওয়া হতো, উনি বলতো যে আমার চাকরি চলে যাবে, আমি কাজ ছেড়ে দিতে চাই, এত পেশা নিতে পারছি না, এভাবে উনি বলতেন। কৃষ্ণনগরে বুথ লেভেল অফিসারের মৃত্যুর ঘটনায় নদিয়া জেলা শাসকের থেকে রিপোর্ট চাইলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বুথ লেভেল অফিসারের মৃত্যুর কারণ জানতে চেয়েছেন। এর আগে জলপাইগুড়িতে এক বিএলওর মৃত্যু হয়েছে। এই ঘটনায় জলপাইগুড়ি জেলা শাসকের থেকে রিপোর্ট চেয়েছে কমিশন। জানা গিয়েছে সেই রিপোর্ট তারা পায়নি। এর মধ্যেই নদিয়ায় বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। বিএলওর নিশানায়, বিএলওর আত্মহত্যার কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আর কত প্রাণ হারাতে হবে, এসআইআর এর জন্য আর কতজনকে মরতে হবে, এই প্রক্রিয়ার জন্য আর কত মৃত্যু দেখতে হবে, বিষয়টি এখন সত্যি আশঙ্কার। বিএলওর আত্মহত্যায় কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আর কত প্রাণ হারাতে হবে, এসআইআর এর জন্য আর কতজনকে মরতে হবে, এই প্রক্রিয়ার জন্য আর কত মৃত্যু দেখতে হবে, বিষয়টি এখন সত্যি আশঙ্কার। এসআইআর চাপে আত্মঘাতী বিএলও, কমিশনকে চাচা ছোলা আক্রমণ মহুয়ার। দেহ নিয়ে দিল্লিতে কমিশনে ধর্নার হুঁশিয়ারি, মহুয়াকে পাল্টা বিজেপির দেবজিৎ সরকারের। নভেম্বর রাতে রিঙ্কু তরফদার নামে একটি 52 বছরের বিএলও বুথ লেভেল অফিসিয়াল তিনি আত্মহত্যা করেন। তিনি একটি সুইসাইড নোট রেখে দিয়েছেন। তিনি লিখেছেন, আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। অমানসিক কাজের চাপ আমি নিতে পারছি না, আমি বাঁচতে চাই। বিএলও কাজ তুলতে না পারলে প্রশাসনিক স্থলে যে
আমার পক্ষে চাপ দিচ্ছে, সেটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। এটার জন্য কেবল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দায়ী। আপনি তো খুনি। রিডিকুলাস সিদ্ধান্তের জন্য কিভাবে পরিবার, কিভাবে মানুষের জীবন তছনছ হয়ে যাচ্ছে। ভোটার লিস্ট যদি এতই ভুয়ো, নরেন্দ্র মোদী আপনার মাস্টার, অমিত শাহ আপনার মালিক, তারা কিভাবে 24 সালে জিতে এসছে? সরকার কি করে হয়েছে? এটা আমার কনস্টিটিউয়েন্সির একজন হয়েছে। আমরা ছাড়বো না আপনাকে। আপনি কিন্তু এই খুনের দায়ী জ্ঞানেশ কুমার, শুনে রাখুন। বিচার বিভাগীয় ভাবে প্রমাণিত হচ্ছে ততক্ষণ ওই সুইসাইড নোটের উপরে ভরসা করছি না, কেননা তৃণমূল কংগ্রেস এর আগেও বহুবার এই ধরনের জিনিসপত্র করেছে। মানুষের মৃত্যু নিয়ে এরা ছেলেখেলা করেই থাকে। তৃতীয়ত, এই আত্মহত্যার যা কিছু হয়েছে যাই হোক না কেন, তার জন্য নির্বাচন কমিশনকে যদি দায়ী করে থাকেন এবং সুইসাইড নোট যদি সত্যি হয়, তাহলে তার সে কথার উত্তর নির্বাচন কমিশন দেবেন। এর মধ্যে মোদীজি বা অমিত শাহকে ন্যাক্কারজনক ভাবে গুন্ডা বলা বা গালাগালি করা, তার মধ্যে কি আছে সেটা বুঝতে পারলাম না। আসলে মহুয়া মৈত্র সুর করে যেটি বলছিলেন সেটি হচ্ছে ওনার হাহাকার, ওনার হতাশা। শুধু কি এ রাজ্যে বিএলও আত্মঘাতী হওয়ার অভিযোগ কাজের চাপে? না, ভিন রাজ্যেও চাপে আত্মঘাতী বিএলও অভিযোগ এমনটাই। গুজরাতে চাপে বিএলওর আত্মহত্যার অভিযোগ। ঠিক কি ঘটেছে আরো ডিটেল আপডেট জানাতে পারবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, তৃণমূলের বক্তব্য যে পশ্চিমবঙ্গে যখন এই ধরনের মৃত্যুর ঘটনা ঘটছে তখন বিজেপির তরফ থেকে কটাক্ষ করা হচ্ছে এবং তৃণমূলের বক্তব্য একাধিক বিজেপি নেতা রঙ্গরসিকতা করছেন। যদিও দেখতে পাওয়া যাচ্ছে গুজরাটে এমন ঘটনা ঘটলো, অন্যদিকে যে রাজস্থানে এরকম ঘটনা ঘটেছে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে এসআইআর এর যে কাজ চলছে সেখানে যে ধরনের কাজের পরিধি তৈরি করে দেওয়া হচ্ছে, যে ধরনের চাপ তৈরি করে দেওয়া হচ্ছে, সেটা সর্বত্রই বিভিন্ন জায়গাতে বিএলওরা তারা বুঝতে পারছেন এবং সেই ধরনের ঘটনাগুলি ঘটছে। থেকে আগে যথাযথভাবে পরিকাঠামো তৈরি করাও, সময় ঠিক করে দেওয়া হোক এবং যাতে এই ব্যক্তিরা কাজ করতে পারেন সেই বিষয়ে তাদের যে সুস্থ কাজ করার মতো যে পরিকাঠামো সেটা তাদেরকে না দিয়ে কেন চাপ তৈরি করে দেওয়া হচ্ছে। একই সঙ্গে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে শুধু পশ্চিমবঙ্গে নয়, ভিন্ন রাজ্যের এই ঘটনাগুলো দেখিয়ে দিচ্ছে যেভাবে ফর্মের ওপরে নাম লিখে দেওয়া হচ্ছে, বিএলওদের ফোন নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, যেভাবে তাদেরকে ফর্ম আপলোড করতে হচ্ছে, সর্বত্র সব জায়গাতে এটা সম্ভব নয়। ফলে না বুঝে পরিস্থিতিকে আঁচ না করতে পেরে যে ধরনের অবস্থা তৈরি করে রাখা হচ্ছে তাতে এই ধরনের বারবার মৃত্যুর ঘটনা ঘটছে। একেবারে আবির, এবং মৃত্যুর দায় নিয়ে কমিশনকে নিশানা তৃণমূলের। বিহারে ট্রায়াল রান আর বাংলায় ফাইনাল। কেন কথা বলছি? কারণ এসআইআর নিয়ে বিস্ফোরক সমাজকর্মী যোগেন্দ্র যাদব। এসআইআর এ বিহার টেস্টিং গ্রাউন্ড ছিল বলে দাবি। এসআইআর শুধু বাংলার জন্যই তৈরি বলে দাবি। पहले दिन से मेरी मान्यता थी कि ये एसआईआर मूलतः बिहार के लिए नहीं था। बिहार तो केवल टेस्टिंग ग्राउंड था। ये स्पेशल इंटेंसिव रिवीजन मूलतः बंगाल के लिए बना था। নামবাদে পশ্চিমবঙ্গ 1 নম্বর হওয়ার আশঙ্কা। এসআইআর নিয়ে বিস্ফোরক সমাজকর্মী যোগেন্দ্র যাদব। এসআইআর ফর্ম ফিল আপ না করলেই কোপ, তালিকা থেকে পুরোপুরি নামবাদ যাবে বলে দাবি। সীমান্তবর্তী এলাকায় বহু নামবাদের আশঙ্কা প্রকাশ সমাজকর্মী যোগেন্দ্র যাদবের। But in Bengal, stage 2 is the real stage, where notices will be sent to, let us say, about 1 crore people of Bengal, maybe 2 crore people of Bengal will get notices. This is how 2-stage exclusion is going to take place. My fear is, and I really wish I'm proven wrong, my fear is that West Bengal is going to witness the largest ever disenfranchisement in the history of India and perhaps in the history of the world.